এক করে গুনতে গুনতে 350 শিশু হত্যা হয়ে গিয়েছে। আজকে আমরা দেখতে পাই 11 বছর ধরে যে দম্পতির ঘরে কোনো সন্তান ছিল না, সেই সন্তানটি মাত্র 10 মাসে মৃত্যুবরণ করে হামের জন্য। আজকে আমরা জানতে পারি যে কৃষক যার কোনো জমি জমা যতটুকুই ছিল সেটা বিক্রি করে এসে হামের চিকিৎসা করাতে যান, তখন ডক্টর এসে বলেন শুধু হামের জন্য না, ভিটামিন এ ক্যাপসুলও নাকি দেওয়া হয়নি, যার কারণে হামের যে প্রাদুর্ভাব, বাচ্চাদের যে ইমিউনিটি শক্তি বাড়ার কথা সেগুলো আসলে বাড়ে নাই। অর্থাৎ আপনি এক এক করে 350 জান যেটা আসলে রাষ্ট্রীয়ভাবে হত্যা করলেন, সেই করার কোনো দায় না নিল সরকার, না নিল আমাদের স্বাস্থ্যমন্ত্রী। এখানে আমরা সবাই বলি বা সবাই জানি যে ইউনূস সরকারের সময়ে হামের টিকা আসলে নবায়নযোগ্য করা হয় নাই, কিন্তু নির্বাচিত সরকার তো আসছেন, ওনাদের তো জানার কথা ছিল যে আসলে হামের টিকার কি অবস্থা ছিল বা এর পরবর্তীতে কি করার দরকার ছিল। আজকে এই সময় এসে কেন আমাদেরকে জানতে হয় যে ভিটামিন এ ক্যাপসুল পর্যন্ত তাদেরকে সরবরাহ করা হয় নাই? আমাদের কাছে এইগুলোর কোনো উত্তর নাই। একই সাথে আমরা যদি আরেকটু তাকিয়ে দেখি, এই যে হামের টিকা থেকে শুরু করেন বা ভিটামিন এ ক্যাপসুলের কথা চিন্তা করেন, এইখানে শুধুমাত্র যে বাচ্চাগুলোর জীবন যাচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না। এই রাষ্ট্র আপনাকে এই বার্তা দিচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আপনি আসলে প্রিভিলেজড সোসাইটির কেউ, যতক্ষণ না পর্যন্ত আপনার বাবা মা আসলে হাই সোসাইটির কেউ, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রে আপনার বাচ্চার জীবনেরও নিরাপত্তা নাই, এবং আপনি একজন বাবা মা হিসেবে শুধুমাত্র লাশ দেখে কান্নাকাটি করা ছাড়া আপনার আর কিছুই করা থাকবে না।